আওয়ামী লীগের সময়টাতে বাজেট সেটা আসলে মুখ্য বিষয় ছিল না। দেশটাকে পরিচালনা করতো কর্পোরেট গোষ্ঠীগুলো। আমরা একটা ছায়া বাজেট কমিটি প্রণয়ন করেছি। বাজেট ওই সংসদে সব থেকে রুটিন এবং সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা, যেটার সাথে নাগরিক সম্পৃক্ততা সব থেকে বেশি। বাজেটের মধ্য দিয়ে একটা বছর একটা দেশের অর্থনীতি কিভাবে চলবে, কিভাবে আয় এবং ব্যয় নির্ধারিত হবে, প্রত্যেকটা বিষয়ে বাজেটের উপরই নির্ভরশীল থাকে। আমরা প্রতি বছর যখন বাজেট আসে তখন শুনি যে বাজেটে শিক্ষা, স্বাস্থ্য অর্থাৎ একেবারে প্রান্তিক পর্যায়ের যারা জনগণ আছে তাদের কথা চিন্তা করে বাজেটকে ফ্রেম করা হবে। কিন্তু যখন বাজেট শেষ হয়ে যায়, বাজেট যখন পাশ হয়ে পড়ে, তারপরে গিয়ে আমরা দেখি যে বাজেট আসলে গতানুগতিক পূর্বের বছরগুলোতে যেভাবে হয়েছিল ঠিক সেভাবেই একটা ধারাবাহিকতাপূর্ণ একটা বাজেট উপহার দেওয়া হয়। তো এবছর সংসদে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটা প্রতিনিধিত্ব আছে। আমরা চেষ্টা করছি সংসদে জনগণের হয়ে কথা বলবার এবং তারই ধারাবাহিকতায় বাজেটের বিষয়েও সরকারকে একটা রোডম্যাপ দেওয়ার নিরিখেই আমরা একটা ছায়া বাজেট কমিটি প্রণয়ন করেছি। সেই বাজেট কমিটির তরফ থেকেই আমরা মূলত আজকে এই আলোচনা সভাটার উদ্যোগ গ্রহণ করেছি, যেখানে আমরা দেশের যারা বিদগ্ধ পণ্ডিত মানুষ আছেন, যারা বাজেট বিষয়ে জানাশোনা আছে, বিভিন্ন বিষয়ে জানাশোনা আছে, অর্থনীতির বিষয়ে বোঝাপড়া আছে, সেই মানুষদেরকে আমরা দাওয়াত করেছি। তারা মূলত বলবেন দেশের বিভিন্ন সেক্টর নিয়ে। আজকে আমাদের এই আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে আমরা যেভাবে বিনিয়োগের কথা বলেছি, কর্মসংস্থানের কথা বলেছি এবং সংস্কারে গুরুত্ব আরোপের কথা বলেছি, সেই বিষয়গুলোর নিরিখে কিভাবে আমাদের বাজেটের মডেলটাকে সাজানো সম্ভবপর, সেই বিষয়গুলোর কথা তারা আজকে এখানে তুলে ধরবেন। আমরা মোটা থেকে যেটা চাইব যে এর আগে বাংলাদেশে আওয়ামী লীগের সময়টাতে বাজেট সেটা আসলে মুখ্য বিষয় ছিল না, সেটা একটা কাগজে দলিল ছিল। দেশটাকে পরিচালনা করতো কর্পোরেট গোষ্ঠীগুলো, কয়েকটা গোষ্ঠী ছিল, তারা দেশকে চালনা করত। তারাই বাংলাদেশের পয়সাগুলোর মালিক ছিল এবং আমরা দেখলাম যে তাদের হাত ধরেই দেশের পয়সাগুলো বিদেশে পাচার করা হলো এবং আমরা তার খেসারত এখনো পর্যন্ত দিচ্ছি। এবং এখন এমন একটা ব্যবস্থা যে তারা যে বাংলাদেশের নাগরিক সেটাও তারা স্বীকার করতে চায় না। তারা বিদেশে গিয়েছে, এখন যখন একটা জবাবদিহিতার সময় চলে এসেছে তখন তারা দেশের কাছেও জবাবদিহিতা করতে চায় না। তারা এখন বাংলাদেশের নাগরিকত্বই ছেড়ে দিতে চায়, এমন ধরনের একটা পরিবেশ তৈরি করে রাখা হয়েছে।